আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি ভালো আছেন। আমি মাত্র বাসা থেকে বেরোচ্ছি, প্রতিদিনের মতো আজকেও বেরোচ্ছি। আমি এখন যাব বড়পুল, আমার সেই চাচাতো ভাইদের দোকানের ওখানে। আমার অটো অ্যাকচুয়ালি আমি এখন অবধি কিনতে পারিনি, মনের মতো ভালো কোনো অটোও পাইনি, যার কারণে কিছুটা লেট করতে হচ্ছে। তো এখন যাচ্ছি মূলত ওর ওখানে, ওদের অটো আছে একটা, ওটা পড়েই থাকে। তো ভাবছি যতদিন অবধি অটো কেনা না হচ্ছে ততদিন অবধি ওদের অটোটা ভাড়া চালাই, এতে আমারও কিছু ইনকাম হলো আর ওদেরকেও কিছু করে দিলাম, ওদেরও ইনকামটা হলো। অটো তো পড়েই ছিল, এই জন্যই মূলত যাওয়া। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমি পথেই আছি, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে যাব। মিনিট 15 লাগতে পারে আর কি, ততক্ষণ অবধি সাথেই থাকুন। ভিউয়ার্স, আমি অলরেডি হাইওয়ের কাছে চলে আসছি। আমি এখন এখান থেকে অটো যোগে করে আমার চাচাতো ভাইদের দোকানে যাব, দেন ওখানে যে অটোটা আমার জন্য ওয়েট করছে ওটা ড্রাইভ করবো ইনশাআল্লাহ। তো আজ আপনাদেরকে আমি রাজবাড়ির কিছু সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ অবধি সাথেই থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, আমি এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি। তো আমার যাওয়ার মতো উপযুক্ত কোনো অটো পেয়ে গেলে আমি ইনশাল্লাহ সেই অটোটাতে উঠবো। অটোর জন্য ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ, খুব গরম। আমি অলরেডি অনেক ঘেমেছি, বারবার হাত দিয়ে ঘাম মুছতে হচ্ছে আমাকে। একটা অটো আসছে, দেখি ওটাতে যাওয়া যায় কিনা, ফাঁকা আছে সম্ভবত। এটার সিট ফাঁকা আছে সামনে, ওটাতেই যাবো আমি। ভিউয়ার্স, আজ তো অনেক গরম। যারা গরম সহ্য করতে পারেন না তারা ছাতা ইউজ করতে পারেন, কারণ রোদের বেগুনি রশ্মি স্কিনে অনেক ক্ষতি করে। আর গরমের জন্য বেশি বেশি করে পানি খাওয়া উচিত। পানি এমনিতেই কমপক্ষে সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পানি খাওয়া উচিত, কারণ পানির অভাবে লিভারে প্রবলেম হয়, কিডনিতে প্রবলেম হয়। এই জন্য বেশি বেশি পানি খাওয়া উচিত। ভিউয়ার্স, আমি আমার গন্তব্যে চলে আসছি। আমি এখনই নামবো। আমি এখন এখান থেকে আমার অটোর কাছে যাচ্ছি। আমি এখন আছি ভিউয়ার্স বড়পুলের মোড়ে। গতদিন আপনাদের সাথে এটা জায়গাটার পরিচয় করিয়ে দিয়েছি। তো আমি এখান দিয়ে যাচ্ছি। আজ গাড়ি চালাতে চালাতে আপনাদের সাথে কিছু আড্ডা হবে, কিছু প্রসিদ্ধ জায়গা দেখানো হবে, রাজবাড়ির সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করা হবে। তো সেগুলো দেখতে চাইলে তো ভিউয়ার্স সাথে থাকতে হবে। আশা করছি আপনারা সবাই সাথেই থাকবেন, উপভোগ করবেন। আমি আমার গন্তব্যে চলে আসছি, আমার অটোর কাছে চলে আসছি। এই হচ্ছে সেই দোকান, যে দোকানের সাথে গতদিনই আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম। আমি এখন আমার অটো নিব এবং ড্রাইভ করতে বেরোবো। তো আজ চলতে চলতে আপনাদের সাথে অনেক আড্ডা হবে, গল্প হবে অনেক। এ হচ্ছে আমার মামা, ঠিক আছে? এটা হচ্ছে আমার মামা, খুব একজন ভালো মানুষ। তো আপনাদের যাদের যা কিছু প্রয়োজন, অটো রিক্সা সামগ্রী সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। পাইকারি পাবেন, খুচরাও পাবেন, সুলভ মূল্যে পেয়ে যাবেন। আপনারা আশা করে আসবেন। ভিউয়ার্স, আমি আমার অটো পেয়েছি। এই হচ্ছে আমার অটো। আজ ইনশাল্লাহ এটাই ভাড়াই চালাবো। যে কদিন অটো কিনতে না পারছি সে কদিন ইনশাল্লাহ এটাই চালাবো। এই হচ্ছে আমার অটো। আমি এখন আছি রাজবাড়ি পুলিশ লাইন, নতুন বাজার। তো এখানে যাত্রীর জন্য ওয়েট করছি। যাত্রী পেয়ে গেলে ইনশাল্লাহ আমি আমার যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। সারাদিন আড্ডা হবে, গল্প হবে, আর বিভিন্ন সুন্দর দৃশ্যগুলো আপনাদের শেয়ার করা হবে। জ্যামে আটকে আছি রাজবাড়ি বাজারের মধ্যে। দেখছেন ঢাকার ট্রেন এসেছে মাত্র, যার কারণে প্রচুর জ্যামের ভাবটা দেখাচ্ছে আপনাদেরকে। দেখেন কি পরিমাণ জ্যাম লেগেছে, দেখাই যাচ্ছে না। আমার জ্যাম ছুটে গেছে, আমি এখন যাবো। অনেক কষ্টে জ্যাম থেকে বের হয়েছি, প্রচুর জ্যাম ছিল। আসলে জ্যাম থেকে বের হওয়ার সময় একটু প্রবলেম হয়ে যায়, অনেক সময় অনেক গাড়ির সাথে গুঁতো লাগে। তো আলহামদুলিল্লাহ আজকে লাগেনি। দুজন প্যাসেঞ্জার পেলাম, এখন তাদেরকে রিসিভ করি। ভিউয়ার্স, গাড়ি চালাতে চালাতে খানিকক্ষণ সময় চলে গেছে, কেটে গেছে। এরই মাঝে পথ চলতে চলতে এমন একটা জায়গাতে এসেছি যে জায়গাটা আমার খুব ভালো লাগে। জায়গাটা আপনার মাটিপাড়াতে অবস্থিত। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য জায়গাটাতে আসলাম বিশেষভাবে। আপনাদেরকে এখন দেখাবো জায়গাটা কত সুন্দর। এই জায়গার সৌন্দর্য সম্পর্কে জাস্ট এতটুকুই বলবো যে আসলে
মন খারাপের সময় হোক আর যে কোনো সময় হোক, মন ভালো করার জন্য এখানে আসলে মন ভালো হবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা। এখানে রাস্তার পাশে পুকুর দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে রাজবাড়ী থেকে বাণীবহ, বহরপুর, বালিয়াকান্দি, মধুখালী, ফরিদপুরে যাওয়ার রাস্তা। আর এর পাশেই অবস্থিত জায়গাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আর আকাশের লুকটা আজকে সত্যি অসম্ভব রকমের সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। পুরো আকাশটা মনে হচ্ছে কেউ একজন রং তুলি দিয়ে এঁকেছে, এতটা সুন্দর মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। রাস্তার এক পাশে পুকুর, আর এক পাশে আছে আপনার ভাটা, ইটের ভাটা, দেখতেই পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে ইটের ভাটা। তো ওখানে তো এই মুহূর্তে যাওয়া সম্ভব না, তো কখনো যদি যাই তখন ইনশাল্লাহ জায়গাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এখন আমি বাড়ির দিকে রওনা করবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পথে ঘাটে, মাঠে, প্রান্তরে কোনো একদিন কোনো এক সময় গাড়ি চালাতে চালাতে ইনশাআল্লাহ। তো সেই অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থেকে, আমাদের চ্যানেলের সাথে থেকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট যোগাবেন ইনশাআল্লাহ, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।